আমার এইখানে গরু আছে অষ্টাল, যার যে আমার পাশে যেটা দেখছেন 1000 কেজির উপরে আছে। তারপরে শাহিওয়াল আছে, নেপালি গির আছে, সাদা মহিষ আছে, তারপরে আপনার ভুট্টি জাতের গরু আছে। এখান থেকে 8 থেকে 10 লাখ বড় জাতের গরু আছে। সুপ্রিয় দর্শক, দেশীয় প্রবাসী কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি শেরপুরের নালিতাবাড়ির ঐতিহ্যবাহী হাজি এগ্রো ফার্ম। এখানে দেশি বিদেশি সহ বিভিন্ন জাতের গরু আমরা দেখতে পাচ্ছি। যেই খামারটিতে রয়েছে প্রায় শতাধিক গরু এই খামার থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতি বছরই কুরবানির ঈদে বিক্রি হয়। আজকে আমরা কথা বলবো যে হাজি এগ্রো ফার্মের ওনার হাজি মোশাররফ হোসেনের সাথে জানতে চাইব এই খামারে কোন কোন প্রজাতির গরু রয়েছে, কিভাবে সেগুলোকে লালন পালন সহ কোন পদ্ধতিতে কোথায় বিক্রি করা হবে, জানবো আরো অনেক কিছু। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি হাজি এগ্রো ফার্মে। বরাবর মতে আমরা আপনার কাছে প্রতি বছরই এসে থাকি। এবছর এসেছি আপনার খামারে। গত বছর হচ্ছে এবছর অনেক বড় বড় গরু দেখছি। সব মিলিয়ে শুরুতে জানতে চাই, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনার প্রথম অভিব্যক্তি ব্যক্ত করবেন সংক্ষিপ্তভাবে। পরবর্তীতে জানতে চাইবো যে আপনার খামারে এসে আপনার কেমন লাগছে। ধন্যবাদ আপনাকে, সকল প্রশংসা সৃষ্টিকর্তার। গত উপজেলা পরিষদ 21শে মে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে নালিতাবাড়ি উপজেলার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে শান্তি এবং উন্নয়নের জন্য। প্রিয় পোশাক ক্রেতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আধুনিক ও রুচিশীল পোশাকের সমাহার ওয়ানে শোরুমে থাকছে প্যান্ট, শার্ট, পোলো শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, 3 পিস, 1 পিস সহ ছোট্ট সোনামণিদের আকর্ষণীয় তৈরি পোশাক। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ওয়ানে নালিতাবাড়ি শোরুমে। আমাদের ঠিকানা শাহ মার্কেট, মধ্যবাজার, নালিতাবাড়ি, শেরপুর। গোড়া প্রতীককে সমর্থন করে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ পরিশ্রম এবং না খেয়ে না ঘুমিয়ে এই গোড়া প্রতীককে বিজয়ী করেছে। আমি প্রার্থী হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাই। আমি সবার কাছে ঋণী, সবার কাছে সহযোগিতা দোয়া চাই, সেবার মাধ্যমে যাতে ঋণ পরিশোধ করতে পারি। এবং সামনের যে ঈদ, এই ঈদের জন্য অগ্রিম নালিতাবাড়ি উপজেলাবাসীকে, সর্বস্তর উপজেলাবাসীকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। পাশাপাশি যে প্রশ্নটি করলেন, প্রতি বছরই আমি গরু লালন পালন করে থাকি কুরবানির জন্য। অ্যাকচুয়ালি আমি কুরবানির জন্যই গরু লালন করে থাকি, আর সারা বছর বিক্রি করি না। এখানে আমার নিজেরও কিছু কুরবানির জন্য গরু লাগে, আমার আত্মীয় স্বজন আছে, ওরাও আমার কাছ থেকে ক্রয় করে নেয়। আমার ব্যবসায়ী কিছু বন্ধু বান্ধব আছে, তারাও এখান থেকে কিছু গরু ক্রয় করে নেয়। প্রথমত আমি নিজের জন্য গরু লালন পালন করতাম, পরবর্তীতে বন্ধু বান্ধবের উৎসাহ, ওনারা যেমন আগ্রহ দেখাইলো কিছু গরু বেশি করেন, আমরা ক্রয় করে নিব। আমার এখান থেকে আমি গরুগুলি হাটে উঠাই না কখনো, এইখান থেকে ফার্ম থেকে আমি বিক্রি করি। এই নালিতাবাড়ি উপজেলার বা শেরপুরের অনেক পরিচিত কাস্টমার আছে, ওনারা খামারে এসে গরু দেখে দাম দরের মাধ্যমে গরুগুলি ক্রয় করে নিয়ে যায়। বাকি যা থাকে এগুলি আমি ঢাকা নিয়ে যাই আমার ফ্যাক্টরিতে। ওইখানে আমার যারা বন্ধু বান্ধব ব্যবসায়ী যারা আছে ওইখান থেকে গরুগুলি নিয়ে যায়। আমার গরু এই পর্যন্ত কোনো গরু হাটে উঠাই নাই, ইনশাল্লাহ হাটে উঠানোর ইচ্ছাও নাই। এই নালিতাবাড়ি উপজেলার যারা কুরবানি ঈদের জন্য কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, যাদেরকে আল্লাহ কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছে, আমি অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। হাজি এগ্রো ফার্মে আসবেন, কিনেন বা না কিনেন, পছন্দ হলে নিবেন, আর গরুগুলি এসে দেখে যান। যদি পছন্দ হয়, দামের মাধ্যমে যদি আপনাদের পছন্দ হয়, গরু নিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমি আমার সাধ্য অনুযায়ী সবার জন্য সেবা দেওয়ার চেষ্টা করব। গরু এসে দেখে যাবেন, দাওয়াত দিয়ে দিলাম। এখানে আমরা দেখে থাকি যে প্রতি বছরই আপনার এই ফার্ম থেকে অনেক বড় বড় গরু দেশে বিভিন্ন প্রান্তে আপনি সেবা দিয়ে যান, অর্থাৎ কুরবানি ঈদে আপনি বিভিন্ন এলাকায় আপনি যেগুলো বিক্রিও করেন, অনেকে আপনার শুভাকাঙ্ক্ষীরা রয়েছে যারা নিয়ে যায়। তো এবছর আপনার এই খামারে কি কি প্রজাতির গরু আছে এবং সেগুলোর মূল্য যদি একটু জানতে চাই বা ওজনটাও যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে।
আমার এখানে গরু আছে অস্টাল, যার যে আমার পাশে যেটা দেখছেন 1000 কেজির উপরে আছে। তারপরে শাহিওয়াল আছে, নেপালি গির আছে, সাদা মহিষ আছে, তারপরে আপনার ভুট্টি জাতের গরু আছে। এখান থেকে 8 থেকে 10 লাখ বড় জাতের গরু আছে, তা 5 থেকে 6 লাখ 6.5 লাখ। আমার এখানে 2 থেকে 10 লাখ টাকার পর্যন্ত গরু আছে বিক্রি করার মতো। আপনি মূলত আপনি অনেক শৌখিন একজন ব্যক্তি। আমরা জানি যে আপনি শখের বসেই শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে আপনি ইতিমধ্যে সফলতার দ্বার প্রান্তে রয়েছেন খামারি হিসেবে। সেই হিসেবে আমরা জানতে চাই যে আপনি আসলে কিভাবে গরুগুলোকে লালন পালন করেন, কোন পদ্ধতিতে আসলে এই গরুগুলোকে দেখভাল করে আপনার এখানে যারা রয়েছে তাদের বিষয়টা একটু আমাদের একটু জানাবেন। ধন্যবাদ উজ্জ্বল সাহেব। এখানে গরুগুলি প্রথমত কিনতে হয় জাত দেখে। গরু যে গরুটা বড় হবে ওই গরুটা যতটুকু খাবে, যে গরুটা বড় হবে না ওই গরুটা অতটুকু খাদ্য খায়। আর খাদ্যের যে দাম বর্তমানে, একটা গরু সারা মাসে 8 থেকে 10,000 টাকার খানা খায়, খাদ্য খায়, ভালো মানের খাদ্য খাওয়াইতে গেলে এই গরুগুলি প্রথমত ওইভাবে আমি চিনতাম না, যেহেতু দীর্ঘদিন যাবৎ খামারের সাথে জড়িত। গরুগুলি জাতমান দেখে ক্রয় করতে হয়, গরু বডি দেখে ক্রয় করতে হয়, হাড্ডি মোটা দেখে ক্রয় করতে হয়। বিশেষ করে গরুর যে ঝুলটা আছে এটা দেখতে হয় বড় কিনা, গরুর পা গুলি মোটা কিনা, এগুলি দেখে ক্রয় করতে হয়। আর এইগুলি দেখে একটা সন্তানকে যেভাবে লালন পালন করা হয় তেমনি ভাবে এই গরুগুলিকেও ওইভাবে লালন পালন করা হয়, যাতে একটা মশা কামড় না দেয়। কোনো প্রকার কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক্তার ডেকে কি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়, গরুর টাইম মতো খাওয়াইতে হয়। সব কিছু মিলে কাঁচা ঘাস আছে। আর আমার এখানে যারা আছে, যারা দায়িত্বে আছে, রাখাল যারা দায়িত্বে আছে, ম্যানেজার আছে, তারা অত্যন্ত পরিশ্রমী এবং অভিজ্ঞ। প্রত্যেকটা গরুকে তারা নিজের সন্তানের মতো লালন পালন করে থাকে। আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো রকম অঘটন বা দুর্ঘটনা আমার খামারে ঘটেনি, কোনো গরু ওইভাবে অসুস্থ হয়নি। হয়তো বা মাঝে মধ্যে একটু জ্বর বা অন্যরকম হালকা পাতলা রোগ টুক হয়েছে, যেগুলি সাথে সাথে ডাক্তার ডেকে এনে আমরা চিকিৎসার মাধ্যমে ওইগুলি ভালো করে থাকি। এবং যারা রাখাল আছে এরা খুব দায়িত্বশীল, মনোযোগ সহকারে কাজ করতেছে। কাঁচা ঘাস খাওয়াচ্ছে, দানাদার খাদ্য খাওয়াচ্ছে। প্রত্যেকটা গরু ইনশাল্লাহ ভালো, আল্লাহর রহমতে। আমার গরুগুলি একটা গরু কোনো প্রকার কোনো স্পট নাই এবং সুন্দর গরুর ভালো মানের গরু এইগুলি। যেমন জব করলে যারা আমার কাছ থেকে গরু নেয়, ঢাকাতে আমার এই এলাকা নালিতাবাড়ি থেকে প্রতি বছর আমার কাছ থেকে এই গরু নেই। কারণেই একটা গরু কুরবানির সময় দেখা গেছে খাদ্যর কারণে একটা গরুতে প্রচুর পরিমাণ চর্বি হয়, আর আমার গরুগুলিতে চর্বি পাবে না। 10 থেকে সর্বোচ্চ 15 কেজি চর্বি হয় ভালো মানের খাদ্য খাওয়ানোর কারণে। এবং প্রত্যেকটা গরু ইনশাল্লাহ সুস্থ সবল এবং ভালো। এখানে আপনার খামারে কতগুলো গরু আছে এবং তার মাঝে এবছর আপনি বাণিজ্যিকভাবে মানে কেমন লাভের আপনি সম্ভাবনা দেখছেন? আসলে ধন্যবাদ আপনাকে। এবার আমি 70টা গরু বিক্রি করার মতো আমার তৈরি হয়েছে, আর বাকিগুলি আগামী বছরের জন্য। আসলে এবার নির্বাচনের মানে 4-5টা মাস নির্বাচনের জন্য খামার ওই পরিমাণ সময় দিতে পারি নাই। যারা দায়িত্বে আছিল ওরা সঠিকভাবে দায়িত্বটা পালন করছে, ইনশাল্লাহ গরুর মানও ভালো। তবে গরু ক্রয় এবং চিকিৎসা এবং গরুর যে খাদ্য, এই 3টা মিলে যা আসে ওই পরিমাণ কিছুটা একটু বেশি লাভ হলে আমার চলে। বেশি লাভ করতে ওই ইচ্ছাটা আমার নাই। মোটামুটি একটা লাভ, যেহেতু ব্যবসা, মোটামুটি একটা লাভ, অল্প হোক একটা লাভ হোক, এটাই আমি আশা করি। ইনশাল্লাহ সেটা হয় প্রতি বছর। যারা আপনার গরুগুলো দেখে পছন্দ করবে, বিশেষ করে আপনার দেশে বিভিন্ন প্রান্তে আপনার শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা আসলে কোন ভাবে আপনার গরুগুলোকে যদি আগ্রহ হয় মানে গরুগুলো নেওয়ার জন্য, কিভাবে আসলে তাদেরকে সেবা দিতে চান? যারা নালিতাবাড়ির বাইরে আছে, ভিডিওতে আমি আমার ফেসবুক আমার আইডি থেকে ভিডিওগুলি ছাড়ি আমি, যেমন আপনি লাইভ করতেছেন, আপনি তো ছাড়বেন। যারা আমার আইডি থেকে দেখবে, গরুগুলি পছন্দ করে যদি আমাকে লক করে, গরুটা কত কেজি ওজন, কত টাকার দাম, আমি তাদেরকে মোবাইলের মাধ্যমে বলে দিব। এবং তাদেরকে যে যেখানেই থাক সেই জায়গায় আমি পৌঁছানোর ব্যবস্থা করে দেবো। যদি ইচ্ছা থাকে, কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নেয়, তাহলে ওনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছানোর দায়িত্ব আমি নিব। সবশেষ আপনি আসলে দর্শক যারা দেখছেন আপনাকে, তাদের বেশি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে কয়েকদিন আগেই আপনারা পরিশ্রমের মাধ্যমে আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং আপনাদের কাছে ঋণী। ইনশাল্লাহ আগামী ঈদ আমরা যেন সবাই মিলেমিশে একসাথে করতে পারি, সবার আনন্দকে আমরা ভাগাভাগি করে আমরা একসাথে ঈদ করব, এই আশা রেখে আমি এই অনুষ্ঠান যারা দেখছেন
তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং নালিতাবাড়িবাসীর সর্বস্তরে নালিতাবাসীর জন্য আমি দোয়া চাই। আপনারা সকলেই নালিতাবাড়ি উপজেলাবাসীর জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে আপনাদের আমি নিয়ম অনুযায়ী সেবাটা দিতে পারি। সহযোগিতা এবং দোয়া চাই সবার কাছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা হাজী এগ্রো ফার্মের যে ওনার হাজী মোশাররফ হোসেনের সাথে কথা বলছিলাম। আমরা আসলেও জানাচ্ছিলাম যে হাজী মোশাররফ হোসেনের যে হাজী এগ্রো ফার্ম, সেই ফার্মে প্রায় 70টা গরু রয়েছে যেগুলো এবছর কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। আপনারা যারা খামারে এসে গরু দেখে পছন্দ করবেন তারা অবশ্যই নিচে দেওয়া যে নাম্বারটিতে সেটিতে যোগাযোগ করে আসবেন, তাহলে আপনারা আপনাদের যে ঠিকানা সেটি পেয়ে যাবেন। আমি তারপরে বলে দিচ্ছি, এটি হচ্ছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রপুরা মন্ডলিয়াপাড়া ইউনিয়ন, আব্দুল খালেক মিনি স্টেডিয়ামের পাশে অবস্থিত এই হাজী এগ্রো ফার্ম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।